হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো অনুর লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, এটা হচ্ছে একটা ভিডিও। আমি ব্যাঙ্গালোর এসেছি, তো তারই একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি। আর এখন আমরা ঘুরতে চলে যাচ্ছি, এটা হচ্ছে শোলে মাউন্টেন, যেখানটাতে শোলে মুভি শ্যুট হয়েছিল। তো সেই পাহাড়টাই আজকের আমরা দেখতে যাচ্ছি। দেখো এখানে প্রচুরই পাহাড় আছে, কিন্তু তো শোলেটাই এখানকার মানে কিছু কিছু জিনিস আছে বেস্ট, যেরকম আমাদের পাশে ছিল শোলে, তাই আমরা আজকে যাচ্ছি শোলে পাহাড় দেখ। তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে আমি হঠাৎ করে এতদিন ব্লগ দিইনি, তারপরে ধরো আমি ব্যাঙ্গালোরে কেন এলাম, কিসের জন্য হঠাৎ করে ঘুরতে যাবার ভিডিওটা দিচ্ছি, এসছি তারও কোনো ভিডিও নেই। তো বিশ্বাস করো আমি সবই ভিডিও রেখেছিলাম, কিন্তু মানে আমার পোস্ট করা হয়। আর যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমি অনেকটা চাপে ছিলাম, 4-5 দিন হয়ে গেছে, তাই জন্য করে কিন্তু আমিও কোনো ভিডিও আর দিলাম না। তাই নতুন করে এই ভিডিওটা আজকে যেহেতু আমরা ঘুরতে এসেছি, তাই এই ভিডিওটাই দিচ্ছি। তো দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি। এই যে দেখো এই সিঁড়ি শুরু হলো, এখান থেকে 400খানা সিঁড়ি, মানে উপরে উঠে আমাদের ওই শোলে মাউন্টেনের উপরটাতে উঠতে হবে। তো আমরা কিন্তু সেই রাস্তাতেই যাচ্ছি। আর আজকের কিন্তু আমরা যাচ্ছি সমস্ত ফ্রেন্ড মিলে। আমরা 4জন বান্ধবী ছিলাম, আর একজন বন্ধুও যেহেতু চেনে, তাই ও আমাদেরকে গাইড করে করে নিয়ে যাওয়ার জন্যই গিয়েছিল। আর সত্যি কথা বলছি, আমি কখনো ভাবতেই পারিনি 400খানা সিঁড়ি আমি উঠতে পারবো। কেন আমি কখনো মানে স্বপ্নেও ভাবিনি যে এত সিঁড়ি বেয়ে আমি উঠতে পারবো। আমি তো প্রথম থেকেই ভয় পাচ্ছি, বলছি আমি যেতে পারবো না এতটা সিঁড়ি। আর দেখো এগুলোর উপরে উপরে মন্দিরগুলো এতটাই সুন্দর লাগছিল, তো সত্যি মন ভরে গেছে পুরোটা। আর এখানে কিন্তু সবাই যায় বিকেলের দিকটা বা সকালের দিকটা। আমরা এমন টাইমে গেছি, আমরা হচ্ছে দুপুরের দিকে। কেন আমাদের হস্টেল থেকে, তো আমরা হস্টেলে আছি, তো ওখান থেকে আমরা ছুটি পাচ্ছিলাম না, তাই জন্য করে আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। আর তারপরে দেখো এই যে এখানটাতে এসে আমরা কিছুক্ষণ বসে জিরিয়ে নিচ্ছি, যে আমরা এতটা সিঁড়ি উঠে এসেছি আর হাঁটার ক্ষমতা আমাদের নেই। দিয়ে এই পাশের দিকে ছিল একটা গুহা টাইপসের, তো বলি ওই গুহাটা আগে দেখে আসি, তো তারপরে আমরা যাব উপরটাতে। তো এই গুহার দিকটাতে ঢুকছি, দেখো এই যে যাচ্ছি। তো আমরা কিন্তু এর মধ্যে কি করেছি, জুতোগুলো সব খুলে দিয়ে গেছি। কেন কি এত স্লিপ খাচ্ছে, তো জুতো পায়ে দিয়ে ওঠা সত্যি সম্ভবই ছিল না, মানে কখন পড়ে যাই। তো সেই কারণের জন্য সবাই মিলে জুতোটাই খুলে দিয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই দেখো গুহা টাইপসের, তো পড়ে গেলে না পুরো একদম নিচেতেই তলাতেই চলে যাব, যে ওখান থেকে আমাদের বডি ফিরে আসার কোনো ক্রমে সম্ভবই নয়। আর এখানে দেখো ওরা সব গিয়ে ভিডিও শ্যুট করছিল। তো আমি এরকমই ভাবছি, যে সত্যি এরকম ভাবছি কি, যে এই পাহাড়ে ওঠার আগে একবার সবার সাথে না আমি কথা বলে নেব, কেন কি যদি ফিরে না আসতে পারি। আর আমার তো ছোট ছেলে, তা কি বলবো, বলি না ছেলেটার সাথে আগে একবার অন্তত একটু কথা বলে নিই, নইলে আমি যদি আর না কথা বলতে পারি, মরে গিয়ে অন্তত মানে এটা ভাবতে পারবো যে না আমার ছেলের সাথে অন্তত কথা হয়ে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এখানে কিন্তু প্রায় এরকম সুইসাইড কেস হয়েই থাকে বা পড়ে গিয়ে থাকে। আর দেখো আমরা কিন্তু এখান থেকে ফিরে আসছিলাম, আর এখানের ফলগুলো দেখো কি সুন্দর, গাছে সব ফল হয়ে আছে। জানি না এগুলো কি ফল, খায় কিনা তাও বলতে পারবো না। তো যাই হোক, আর উঠতে এতটা কষ্ট হচ্ছিলো, এতটাই স্লিপ, তো ভাবছিলাম যদি কোনো হেল্পের ধরে ওঠার একটা সিঁড়ি থাকলেই ভালো। তো সিঁড়ি আছে, কিছু কিছু জায়গায় সিঁড়ি আছে, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু সিঁড়ি নেই। তো ওই জন্য ভাবছিলাম, তখন মনে মনে হচ্ছিলো, কিন্তু তার মধ্যেখানে জানো তো আমি একটা খুঁজে নিয়েছিলাম লাঠি। দেখো লাঠি দিয়ে দিয়ে আমরা উঠছি যাতে একটু কষ্টটা কম হয়। আর আমি সত্যি বলতে এই প্রথমবার কিন্তু এই 400খানা সিঁড়ি উঠছি, বা 400খানা সিঁড়ি উঠেছি, আবার 400খানা সিঁড়ি নেমেছি, এই প্রথম ফার্স্ট টাইম। আর সত্যি বলতে উপর থেকে ব্যাঙ্গালোরটাকে এত সুন্দর লেগেছিল, তো তখন মনে হয় সমস্ত কষ্টটাই চলে গেছে। দেখো আমরা কিন্তু এখনও উপরেও উঠিনি, মাঝ রাস্তা থেকে এটা দেখাচ্ছি তোমাদেরকে ভিউগুলো, এতটা সুন্দর দেখাচ্ছিল। তো মানে সত্যি সমস্ত কষ্টটা চলে গেছে, যে এখান থেকে যে আমাদের এই কষ্ট করে ওঠাটা মানে সার্থক। তাও আমরা 50% উঠেছি সবে, এখনও 50% বাকি আছে এখান থেকে। আর এখান থেকে না উপর থেকে নিচটা এতটা ছোট ছোট লাগছিল, কি বলবো। এই নিচে দেখো কিছু কিছু জায়গাতে না গরুগুলো বাঁধা ছিল, তো সেই গরুগুলোকে আমরা দেখছি যেন খুদে খুদে টাইপসের, একদম ছোট্ট। তো তখন আরও বেশি ভয় লাগছে যে এখান থেকে পড়ে গেলে মানে আর ফেরার কোনো মানে চান্স নেই আর কি,
এই দেখো দেখা যাচ্ছে গরুগুলোকে, কত ছোট ছোট লাগছে, মানে মনে হচ্ছে তোমরা যারা আগে দেখেছো তো তাদের তো কোনো অসুবিধে নেই, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে এরকম উঠছি, তো মানে সত্যি আমার খুবই ভয় লাগছিলো, বাট আবার ভালোও লাগছিলো, মজাই লাগছিলো, বেশ সেই মজা হচ্ছিলো যেন। আর তারপরে জানো তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও টিডিও করে নিলাম। আর এই দেখো মেন সিঁড়ির জায়গাতেই আমরা উঠে গেছি, ওগুলোতে এমনি সিঁড়ি ছিল, আর এইটা ছিল কিন্তু পাথর কেটে কেটে এই উপরটাতে আমাদের উঠতে হবে। আর আমি কিন্তু উঠছি, আমাকে কিন্তু একজন ধরে ধরে নিয়েও উঠছে একজন, ঠিক আছে, আমার একজন বান্ধবী, কেন কি আমি তো ভয় পাচ্ছিলাম। আর আলটিমেটলি দেখো আমি পৌঁছেও গেছি সেখানটাতে। আর জানো তো এই জায়গাটাতেই কিন্তু হয়েছিল শোলে মুভির শ্যুটিং, দেখো কত সুন্দর লাগছে জায়গাটাকে এখান থেকে, আর ভিউটা এত নাইস লাগছিল। আমরা তো সবাই ঘুরে ঘুরে দেখছিলাম যে সত্যি কি এই জায়গাটাতে শোলে মুভির শ্যুটিং হয়েছিল। আর দেখো এইখান থেকে উপরটা তোমাদেরকে দেখাচ্ছি, এতটা সুন্দর দেখাচ্ছে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না যে এত ভালো লাগবে, এত ভালো। যে কোনো পাহাড়ে উঠলেই উপরটা এত সুন্দর লাগে, কিন্তু সত্যি বলছি শোলে পাহাড়টাতে উঠে আমি পুরো মন ভরে গেছে। আর জানো তো আমার ইচ্ছা থাকলেও আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কেন কি আমাদের ছুটি দিয়েছিল মাত্র 3 ঘন্টার জন্য, তো আমাদের যেতে আসতেই 2 ঘন্টা কেটে গেছে, 1.5 ঘন্টা কেটে গেছে। আর 1.5 ঘন্টা উঠতে নামতে, ওখানে একটু বসেই করতে, তো তখন ছবি তুলতে একটু ভিডিও বানাতে, তো সব কিছুতে টাইম মোটামুটি আমাদের শর্ট হয়ে আসছিলো। তো এবার আমাদের ফেরার পালা, অনেকক্ষণই হয়ে গেছে, সব কিছু ঘুরে দেখছি, আর প্রচণ্ড মেঘ উঠেছে, দেখো এক্ষুনি মনে হয় বৃষ্টি চলে আসবে। তো যাই হোক আমরা কিন্তু ফিরে চলে আসছি, এই নামার জন্য তৈরি হয়ে গেছি, নেমে গেছি। আর এখানে দেখো এখানে এত সুন্দর সুন্দর ডালিম গাছ, ফুলের গাছ, তো খুবই সুন্দর লাগছিলো। আর এই দেখো আমাদের এই দাদাটা, ও বললো কি যে একটা ডালিম চুরি করবে। আর এই যে মন্দিরে থাকে না, এই যে মন্দিরগুলো দিয়ে কিন্তু পুজো হয় ওখানটাতে, ওরা সব পুজো টুজো করে যেহেতু পাহাড়ে। আর এখানে ছিল দেখো একটা পার্ক, তো পার্কেও আমরা একটুখানি ঘুরে দোল টোল খেয়ে নিলাম। তারপরে কিন্তু ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, দেখো খেতেও চলে এসেছি। আমাদের এখানে জানো কলা পাতাতে দিয়ে ভাত দিচ্ছে, অথচ আমাদের বাড়িতে কলা পাতা থেকে আমরা কোনোদিন কলা পাতাতে খুব একটা খাই না, অথচ দেখো হোটেলে এসছি কলা পাতা দিয়ে ভাত দিয়েছে। যাই হোক প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো আমরা এই দেখো 2টো করে মাছ দিয়েছে, আমরা একটু মাছে ভাতে বাঙালি, তো তাই জন্য মাছ দিয়ে ভাত খেতে শুরু করে দিলাম। আর দেখো খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে যাব হস্টেলে, কেন কি আমাদের টাইম আছে 5টার মধ্যে ফিরতে হবে, তো আমরাই চলে এসেছি। আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো, তো বাড়িতে এসে ভাবলাম যে একটু রিলস বানাই, তাই জন্য একটু রিলস বানানোর জন্য চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।